একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই একসাথে গল্প করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এ খাব্বাব, আমরা তো মক্কা বিজয় করেছি, আমাদের তো এখন স্বাধীন, আমরা আল্লাহর ঘরে আসতে আমাদের কোনো বাধা নাই, আমরা মক্কা বিজয় হয়ে গেছে। এবার তুমি বলো, তুমি যে ইসলামের জন্য তুমি ঈমান গ্রহণ করেছো, এই ঈমান গ্রহণ করার কারণে তোমার কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে, যদি ওই কথাগুলো একটু বলতে আমাকে, তাহলে আমার একটু ঈমানটা মজবুত হইতো। বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হে খাব্বাব, তোমার ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নির্যাতনগুলো আমাকে একটু বর্ণনা করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেহেতু আমার সামনে আছেন, আমি কি মুখ দিয়ে বলবো নাকি আমার যেই নির্যাতনের জায়গাগুলো আপনাকে সরাসরি দেখাবো? আমিরুল মুমিনের কথা শুনে আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এ আমিরুল মুমিনিন, আমি যেইভাবে নির্যাতিত হয়েছি, এই নির্যাতনগুলো আমি কি আপনাকে সচক্ষে দেখাবো নাকি আপনি মুখ দিয়ে শুনবেন আমার কথাগুলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমিরুল মুমিনিন বলতেছেন, যেহেতু সামনে আছে তাহলে তুমি আমাকে দেখাও, আমি চোখ দিয়ে দেখতে চাই, আমি চোখ দিয়ে দেখতে চাই। আমিরুল মুমিনিনের কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জামাটা খুলে ফেললেন। খুলে ফেলে ওনার শরীরটা উনি দেখাচ্ছেন। পুরো শরীরের ভিতর ট্রেনের রাস্তা যেরকম দাগ হয়ে থাকে, অনুরূপ ভাবে ওইভাবে দাগ হয়ে আছে। আমিরুল মুমিনিন খাব্বাবকে ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, তোমার কি বসন্ত হয়েছে কিনা? বসন্তের কারণে এই দাগগুলো হয়েছে নাকি এমনি হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার এই দাগগুলো হয়েছে কিভাবে জানেন? আমি যখন বেঈমান কাফেরদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার কথা বলতাম, আমি যখন তাদেরকে কালিমা গ্রহণ করার কথা বলতাম, তখন তারা খেজুরের ঢাল কেটে আমার উপর এমন ভাবে নির্যাতন করত, যে নির্যাতনের কারণে আমার শরীরের এই অবস্থা হয়েছে। শুধু কি তাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আমিরুল মুমিনিন, আপনি যদি আমার জিহ্বার দিকে তাকান আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলতাম, তোমরা লাত উজ্জার ইবাদত ছেড়ে দিয়ে একমাত্র আমার আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিবে। আমি এই কথা বলতে দেরি মক্কার দুই নেতা আমার জিহ্বাটাকে এমন ভাবে টান দিয়ে বের করছে, টান দিয়ে বের করার পরে খেজুরের কাঁটা নিয়ে এসে আমার জিহ্বাকে ফুটা করছে, ছিদ্র করছে। ছিদ্র করেই শেষ না, তারা ছিদ্র করে এক পাশ থেকে আর এক পাশে এই খেজুরের কাঁটাতে বের করছে। বের করার কারণে দেখেন আমার জিহ্বাটা কিভাবে গর্ত হয়ে আছে, আমার জিহ্বাটা কিভাবে ছিদ্র হয়ে আছে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার নেতার জন্য কত রক্ত দিলেন, দুনিয়ার নেত্রীর জন্য আপনার জীবনটা উৎসর্গ করে দিলেন, দুনিয়ার নেতা নেত্রীর জন্য আপনার ধন সম্পদ নষ্ট করলেন, কিন্তু আপনার জীবন থেকে একটা ফুটা আল্লাহ এবং তার রসুলের জন্য যদি দিতে পারেন নাই, তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য নাই। বলেন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে, ঘটনা শুনে আমিরুল মুমিনিন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে কপালে একটা চুমো দিলেন। চুমো দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আরে মালিক, ইসলামের জন্য, আপনার কোরআনকে মানুষের কাছে প্রচার করার জন্য খাব্বাব যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছে, ও আল্লাহ, তুমি এই খাব্বাবরে হাসরের ময়দানে তার কাছ থেকে কোনো হিসাব না নিয়ে তুমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এইভাবে প্রত্যেকটা সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর কালিমাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য শুধু খাব্বাব না, হাজারো সাহাবী এইভাবে রক্ত দিছে, জীবন দিয়ে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আপনি রক্ত দিই কার জন্য? কার জন্য রক্ত দিই? আমার নেতার জন্য রক্ত দিচ্ছি, আমার নেতার জন্য, নেত্রীর জন্য জীবন উৎসর্গ করে দিই। আরো ফেসবুকে ভিডিও ছেড়ে বলি, আমার অমুক নেতার যদি কিছু হয়ে যায় আমি বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে যেভাবে আত্মহত্যা করে জীবন দিয়ে দেব, বলে না? তার এই জীবনটা কি সঠিক পথে গেল না বেঠিক পথে গেল? তার যে নেতা নেত্রী, তারই তো ইমানের ঠিক নাই, তার অবস্থা কি হবে? সে তো নিজেই ইয়ানাফসি করবে, তাহলে তার অবস্থা কি হবে বলে? এজন্য জীবন কার জন্য দেব? আর কার জন্য দেব? রক্ত কার জন্য দেব? আমার জীবনের যেই প্রতিটা সময় আছে, এই সময় আমি কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। পৃথিবীর কারোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। মুসলমান ভাইরা আমার, কত বড় ঈমান মজবুত হলে বেঈমান কাফেরদের সামনে সরাসরি আমার আল্লাহর নাম নিয়ে, আমার আল্লাহর নাম নিয়ে বলে, তুমি আমার যতই নির্যাতন করো না কেন, নির্যাতন করতে করে জীবন শেষ করে দিবা, তারপরও এই মুখ থেকে আমি আমার আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নাম নেব না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, এ বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে সালাম জানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শুধু আল্লাহ নাই, আমরা ফেরেশতারা যারা আছি আমরা সবাই আপনাকে সালাম জানাই এবং আপনাকে অনেক ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? বেঈমান কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই পরিমাণ নির্যাতন করতেন যে হাবশী বেলাল, তার শরীর থেকে রক্ত বের হয়ে কালা শরীর লাল হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চলতেছে। যতই নির্যাতন করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয় আহাদ আহাদ। আহাদ শব্দ ছাড়া অন্য কোনো কিছু বের হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে আহাদ শব্দ যতবার দেখতেছে বের হচ্ছে, ততবার কাফের বেঈমানদের নির্যাতন বেড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, এ বেলাল, তুমি একটু আস্তে আমার আল্লাহকে ডাক দাও, কারণ আমার আল্লাহকে জোরে ডাকলেও শুনেন, আমার আল্লাহ আস্তে ডাকলেও শুনেন। সুতরাং তুমি যদি জোরে ডাক দাও তাহলে বেঈমান কাফেররা নির্যাতন বাড়ায়া দেয়, তুমি একটু আস্তে আমার আল্লাহকে ডাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। পরের দিন আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর নির্যাতন শুরু হয়ে গেল। শুধু কি নির্যাতন তা নয়, এমন নির্যাতন মারতে মারতে তার শরীরটা যখন একবারে নিস্তেজ হয়ে গেছে, ওই শরীরে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, এ বেলাল, আমার আল্লাহকে অত জোরে ডাকার দরকার নাই, তুমি আস্তে ডাকো, আমার আল্লাহ শুনবে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ওয়াদা করলেন, ঠিক আছে আপনি মুরব্বী মানুষ, আপনি যেই কথা বলবেন আমি মেনে নেব, আমি চেষ্টা করব আমি আমার আল্লাহকে আস্তে ডাকার জন্য। পরের দিন আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা নির্যাতন শুরু করে দিল। নির্যাতন শুরু করার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে লাল রক্ত বের হয়ে কালো শরীর লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখলেন, দেখে ডাকতে বললেন, হে বেলাল, তুমি প্রতিনিয়ত আমার সাথে ওয়াদা করো, ওয়াদা করার পরে আবার সেই ওয়াদা ভঙ্গ করো, কেন তুমি এমন করো? আমার আল্লাহকে আস্তে ডাকলো শোনে, জোরে ডাকলো শোনে, তুমি আস্তে ডাকতে পারো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, এ আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি প্রতিদিন ওয়াদা করি, আপনি মুরব্বী মানুষ, আপনি যখন আমাকে ওয়াদা করতে বলেন আমি তখন ওয়াদা করি, কিন্তু আমার ওয়াদাটা আমি ঠেকাই রাখতে পারি না। আজকে আপনাকে গোপন তথ্যটা বলে দিই, কেন আমি ওয়াদা রাখতে পারি না, আপনার ওয়াদা খেলাপ করি জানেন আপনি? বেঈমান কাফেররা যখন আমার উপর নির্যাতন করে, তারা আমার উপর নির্যাতনের স্টিম রুলার যখন চালায়, তখন আমি আমার আল্লাহর নামটা যত জোরে নিই, তাদের ওই নির্যাতনটা আমার শরীরে মোটেও সয় না, মোটেও আমি বুঝতে পারি না। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যতই তারা নির্যাতন করে আমার কোনো কিছু মনে হয় না। আমি যদি আল্লাহ শব্দ, আমার রবের শব্দ যদি আমি আসতে নিই, তাইলে মনে হয় আমার শরীরে নির্যাতন আরো বাড়ে, আমার কষ্ট হয় বেশি। কিন্তু যদি আমি আমার আল্লাহর নাম যদি জোরে জোরে নিই, তাহলে ওরা যতই জোরে আমার উপর নির্যাতন করুক আমার কোনো কিছু মনে হয় না। বলেন না সুবহানাল্লাহ। এই সেই বেলাল, তাকে সালাম দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ সালাম দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কথোপকথন করতেছিলেন, কথা বলতেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, তার মানে আমাকে উনি দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবেন, উনার কাছে নিয়ে যাবেন। সালাম দেওয়ার এইটা আর একটা কারণ হইতে পারে যে আমি যেন মৃত্যুর জন্য প্রস্তুত হই। আজরাইল, ভালো করে শুনে রাখো, কোন মুমিন তার জন্য মৃত্যুর প্রস্তুতি করা লাগে না। যখনই আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়, তখনই মুমিন বান্দা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে থাকে। বলেন ঠিক কিনা? আমি আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? প্রস্তুত? যদি আমি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, তাহলে আজকে আমার আপনার ইমানের হালত এমন হইতো না। বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, তাহলে আমি আপনি দুনিয়ার জন্য এত প্রেসার হয়ে যাইতাম না, আমি আপনি দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাইতাম না। কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে বাড়ি করা যায়, কিভাবে ঘর করা যায়, কিভাবে জমি বাড়ানো যায়, এত ব্যস্ত হয়ে যাইতাম না। বলেন ঠিক কিনা? তার মানে আমি আপনি মৃত্যুর জন্য এক সেকেন্ডের জন্য প্রস্তুত না। কিন্তু মুমিন বান্দা যখনই আজরাইল আসুক তখনই তার মৃত্যুর জন্য প্রস্তুত। দেখেন না, আমরা যখন বলি ভাই আসেন নামাজ পড়ে আসি, তখন বলেন হুজুর আপনি যান আমি আসতেছি। কি বলে? হুজুর আপনি যান আমি আসতেছি। অথবা বলবে হুজুর আমি একটু নাপাক আছি। কি আছি? নাপাক আছি। আচ্ছা আপনারা বলেন, পুরুষ মানুষ কি কখনো নাপাক থাকে? নাপাকের মাসালা হলো মহিলাদের জন্য, পুরুষের জন্য তো কখনো নাপাক থাকার অপশনই নাই। ঠিক আছে? আমি আপনি মৃত্যুর জন্য কিনা প্রস্তুত না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, এ আজরাইল, আমি তো মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ছিলাম, মনে মনে এক আশা ছিল। বেঈমান কাফেররা আমাকে যেভাবে নির্যাতন করেছে, আমার উপর যেভাবে তারা অত্যাচার করেছে, মনে হয় আমি শাহাদাতের দরজায় অতি দ্রুত পৌঁছায় যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে শাহাদাতের মৃত্যু রাখে নাই। তবে তুমি যেই কথা বলেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে অনেক ভালোবাসে, তুমি আমার আল্লাহর কাছে একটু জানা দাও। আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই না, যেহেতু আমার শাহাদতে মৃত্যু হয় নাই, তুমি আমার আল্লাহর কাছে বলবা আমি এখন নামাজে দাঁড়াবো, প্রথম 1 রাকাত নামাজ পড়বো, প্রথম 1 রাকাত নামাজ পড়বো, রুকু করব, সিজদা করব, 2 সিজদার পরে আবার আমি দাঁড়ায় যাব, এরপরে কিরাত পড়ে আবার রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে উঠে আবার সিজদায় যাব, প্রথম সিজদা করার পরে দ্বিতীয় সিজদায় যাব, দ্বিতীয় সিজদার পরে আমি আর উঠবো না। তুমি আমার আল্লাহকে বলবা ওই সময় যেন তোমাকে অর্ডার করে আমার জান যেন কবজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠায়া দিল, আমার বেলাল যেই কথাটা বলছে আমি আমার বেলালের কথাকে আমি গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এমন মৃত্যুকে আমি আপনি চাই? কখন হবে এই মৃত্যু? অন্যায় করলে